অবরুদ্ধ গাজায় এখন শুধুই স্বজন হারানোর আর্তনাদ। কেউ হারিয়েছেন সন্তান, আবার কেউ হারিয়েছেন অভিভাবক। ফিলিস্তিনে গত 6 মাসে 40,000-এর বেশি মানুষকে মারা হয়েছে। আমি আজকে এটা নিয়ে রিসার্চ করতে গিয়ে দেখলাম ওখানকার পাদ্রীরা বলতেছে, ওখানকার যারা পাদ্রী, ইহুদি পাদ্রী যারা, এরা কত বদের হাড্ডি দেখেন। এরা বলতেছে যে ফিলিস্তিনের একটা শিশুকে দেখলে, কারণ এরা যদি বড় হয় এরা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে। ওরা কিন্তু বুঝে ফেলছে ঠিকই কথা, ওরা যদি বড় হয় ঠিকই আমাদের বিরুদ্ধে কি করবে, অবশ্যই ধরবো আমরা। অবশ্যই ফিলিস্তিনের বাচ্চারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবেই ধরবে ইনশাআল্লাহ। কয়টাকে পারবে? আল্লাহ পাক ওইখানে আরো বেশি বেশি যমজ বাচ্চা দান করে। জানেন ওখানে বেশি বেশি যমজ বাচ্চা হয়, 2টা করে ছেলে হয়, গবেষণা দেখা গেছে। এখানে আপনারা বাচ্চা কমানোর প্ল্যান করছেন না, 1টা করে নিব না 2টা করে, আর ওইখানে আল্লাহ পাক যমজ ছেলে বাচ্চা দিচ্ছেন মাশাআল্লাহ। ওখানে মুজাহিদ দরকার। দেখেন মূল ইস্যুগুলোকে বাদ দিয়ে ওরা এইভাবে আগাচ্ছে। ওরা চায় পুরো হোলি ল্যান্ডটাকে দখল করতে, একদম মুসলমানদেরকে 100% নির্মূল করতে। আর আরবের মুনাফিক রাষ্ট্রগুলোকে তো ওদের তাবেদার বানায় ফেলছে। ওদের কাজ খেপসা খাওয়া, খেপসা খাবে আর মিটিং ডাকবে আর বলবে কিছু করা দরকার। আমি এগুলো কথা আমার পাগড়ির ওজনে বলতেছি, কথাগুলো বলতেছি আমি জিওপলিটিক্স জানি বলে, কারণ আমরা এগুলো পড়েছি ইউনিভার্সিটি। 10টা মুসলিম কান্ট্রি আছে পৃথিবীতে বড় বড়, বা বেশি না 10টার কথা বলো। এই 10টা কান্ট্রি যদি একসাথে হয়, এদের সামরিক সৈন্যের সংখ্যা, অস্ত্রের সংখ্যা, আপনার ওই রাষ্ট্রের মজুদকৃত গ্যাস এবং তেলের পরিমাণ, জিডিপি, এগুলো ওই পশ্চিমা বিশ্বের 25টা কান্ট্রি একসাথে হইলেও পারবে না। কিন্তু আল্লাহু আকবার, কিন্তু এই 10টা কান্ট্রিকে আপনি একসাথে বসাতে পারবেন। এখন পর্যন্ত একসাথে একটা ফোর্স গঠন করতে পারলো না, ইহুদির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলো না, কোনো চাপ প্রয়োগ করতে পারলো না, ইভেন পণ্যটুকু বয়কট করতে পারলো না, গ্যাস বন্ধ করতে পারলো না, তেল সাপ্লাই বন্ধ করতে পারলো না। এখন পর্যন্ত বাণিজ্যগুলো সব চলতেই আছে। আর আমরা তো মাশাআল্লাহ পড়ে আছি বাংলাদেশের মানুষ। আমিন, ফাতিহা, সূরা ফাতিহা, আমিন, জানাজান নামাজ, রফুল ইয়াদাইন, আয়াবা, আর কি 8 টাকা বিষয়। আমাদের তো ভাই দিন এইটুকু। আর এইটুকু ঠিক না হলে আমার আকীদা সহি হচ্ছে না, তাই না বিষয়টা? এইটুকু তার মনের মতো ফতোয়ায় না যেতে পারলে আমার আকীদা সহি না। যতক্ষণ পর্যন্ত ওর মনের মতো, ওর ফিকহি আমি না বুঝতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত আমার আকীদাও ঠিক হয় নাই। সুবহানাল্লাহ, এই হলো অবস্থা আমাদের। তো ফিকহের ক্ষেত্রে এইরকম সংকীর্ণ মানুষরা যখন হাদিস, উসুলে হাদিস, আকীদা, উসুলে ফিকহের মতো দায়িত্ব নিয়েছে, তখন তো দিনের এই অবস্থা হবে। তাহলে বুঝেন আমরা কোন কোন বিষয়ে ব্যস্ত আছি। ফেসবুক, ইউটিউব বন্ধ করে, পত্রিকা পড়ে, বিশ্বের মিডিয়াগুলো রিসার্চ করে। আর এখনকার বিশ্বের বড় বড় মিডিয়াগুলো কিন্তু ওরা নিয়ন্ত্রণ করে। তাই আমাকে ভালো করে অ্যানালাইসিস করতে হবে কোন মিডিয়া থেকে আপনি তথ্য নিচ্ছেন। ওরা যদি আমার একটা মূলনীতি মেনে চলে, পশ্চিমারা যদি কাউকে বলে এ মিথ্যাবাদী, ধরে নেবেন সে সত্যবাদী। বুঝতে পারেন এবার? ওরা যদি কাউকে বলে অমুক মুসলিম সন্ত্রাসী, বুঝে নেবেন এই মুসলিম জান্নাতে যেতে পারে ইনশাআল্লাহ। ওরা যদি কোনো মুসলমানকে বলে এরা মৌলবাদী, বুঝবেন এরাই পাক্কা মুসলমান। ওরা যদি কোনো দেশকে বলে এরা মোল্লা, বুঝবেন এরাই পাক্কা মুসলমান। মানে এটা সেই যুগ যে সত্যকে মানুষ মিথ্যা বানাবে, মিথ্যাকে কি করবে, সত্য বানাবে। এটা কিতাবুল ফিতান পড়েন, বুঝবেন। এদেরকে আমি এইভাবে